গভীর বন। এ বনে বাস করত এক কাঠবিড়ালি। বনের মাঝ দিয়ে বয়ে গেছে মাঝারি আকারের এক নদী। এই নদীতে বাস করত এক কুমির। নদীর কুমির এবং বনের কাঠবিড়ালির মধ্যে ছিল নিবিড় বন্ধুত্ব। কুমির নদীর সুস্বাদু মাছ ধরে কাঠবিড়ালিকে খেতে দিত। কখনো কখনো কুমির কাঠবিড়ালিকে তার পিঠে করে সারা নদীতে ঘুরে বেড়াত আর গল্প করত। বন্ধু কুমির, আমি তোমার জন্য সুস্বাদু ফল, আম আর আপেল নিয়ে এসেছি। তুমি খুব মজা পাবে এগুলি খেয়ে। বনের গভীর থেকে এই সুস্বাদু ফলগুলো, টাটকা ফলগুলো শুধু তোমার জন্য আমি নিয়ে এসেছি। বন্ধু, আমিও তোমার জন্য এই তাজা মাছটা নিয়ে এসেছি। তুমি খেয়ে অনেক মজা পাবে। একদম নদীর গভীর থেকে ধরে নিয়ে এসেছি একে। নাও, তুমি এক্ষুনি এটাকে খেয়ে ফেলো। মাছগুলো সত্যি অনেক সুস্বাদু আর অনেক মজা করে খেয়েছি। তোমার সাথে একদিন নদীতে ঘুরতে যাব। আবার নদীতে ঘুরতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে বন্ধু, আমি তোমাকে আমার পিঠে বসিয়ে নদীর এপার থেকে ওপার সব পারে ঘুরে বেড়াবো। কিরে খরগোশ, তুই একা একা এখানে কি করছিস? এখানে সবুজ গাছ খাচ্ছিলাম। তা পণ্ডিত, তুমি কোথা থেকে আসলে? আরে, গিয়েছিলাম নদীর ধারে। সেখানে গিয়ে দেখলাম কুমির আর কাঠবিড়ালির গলায় গলায় পেরেটি। তারা একজন আরেকজনের জন্য ফল নিয়ে আসে, মাছ নিয়ে আসে, আর দুজনে মিলে খায়। কি যে প্রীতি তাদের মধ্যে! এভাবে বলছো কেন পণ্ডিত? এটা তো খুব ভালো কথা। তারা দুজন বন্ধুর মতো থাকে, একে অপরের জন্য খাবার নিয়ে আসে, দুজনে মিলে মিশে খায়। এটা তো ভালো কথা। তুমি এভাবে বলছো কেন? হয়েছে হয়েছে, তোর আর তাদের জন্য সাফাই গাইতে হবে না। তোর সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। আমি এখন যাই, থাক তুই। ওই তো কুমিরের ছানাগুলি নদীর তীরে একা একা খেলা করছে। এটাই উপযুক্ত সময়। আশেপাশে তো তার মাকে দেখছি না। নিশ্চয়ই দূরে কোথাও কোথাও গেছে খাবারের খোঁজে। এই সুযোগে আমি এই দুইটাকে খাবো। আজকে আর আমার হাত থেকে কেউ ওদেরকে বাঁচাতে পারবে না। হা হা হা, এখনই ধরে খাই এদেরকে। যাই, ওদের কাছে গিয়ে এখনই ধরে খাই। শিয়াল কুমির বাচ্চাদের ধরার জন্য আস্তে আস্তে নদীর ধারে যাচ্ছিল। সেখানে নারিকেল গাছ ছিল। নারিকেল গাছের উপরে কাঠবিড়ালি বসে বসে সব ঘটনা দেখতে পেল। আর সেই শিয়ালের এই খারাপ বুদ্ধি টের পেয়ে গাছ থেকে একটি নারকেল শিয়ালের মাথায় ফেলে। তৎক্ষণাৎ শিয়াল মারা গেল। কাঠবিড়ালি, ও কাঠবিড়ালি বন্ধু আমার, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজকে আমার এই ছোট ছোট বাচ্চাগুলোকে শিয়াল খেয়ে ফেলতো। তুমি একমাত্র আমার প্রিয় বন্ধু, যে আমার বাচ্চাগুলোকে বাঁচিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধু, কি যে বলো, এটা তো আমার দায়িত্ব ছিল। তোমার ছেলে মেয়েদের খেয়ে ফেলবে আর আমি দেখবো না? তারপরে বন্ধু, আজকালকে কেউ কারো উপকার করে? সবাই তো ক্ষতির চিন্তাই করে। যাই হোক, আমার অনেক ক্ষুধা পেয়েছে। যাই, নদী থেকে মাছ ধরে খেয়ে আসি। বন্ধু, তোমাকে নদীতে যেতে হবে না, একটু দাঁড়াও। আমি তোমার জন্য সুস্বাদু ফলমূল নিয়ে আসছি। তুমি সেগুলো খেয়ে পেট ভরতে পারবে আর মজাও পাবে অনেক। ঠিক আছে বন্ধু, তবে তাই করো। আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। কাঠবিড়ালি বনে ঘুরে ঘুরে কুমিরের জন্য আম আর আপেল নিয়ে আসে। এই যে বন্ধু, তোমার জন্য সুস্বাদু আপেল আর আম নিয়ে এসেছি। কাঠবিড়ালি বন্ধু আমার, বনের আপেল আর আম খেতে সত্যিই খুব সুস্বাদু। এতদিন তো শুধু পড়ে থাকতে দেখতাম, খেতাম না। মনে করতাম এগুলো খেতে সুস্বাদু হবে না, কিন্তু এখন তো দেখি এগুলো অনেক মজা। তোমাকে ধন্যবাদ এরকম সুস্বাদু ফল এনে দেওয়ার জন্য। খেয়ে অনেক মজা পেয়েছি বন্ধু। ঠিক আছে বন্ধু, আজকে তাহলে যাই। কালকে সকালে তোমাকে নিয়ে নদীতে ঘুরতে বের হবো। তুমি প্রস্তুত থেকো। কাঠবিড়ালি বন্ধু, আসো, আমার পিঠে চড়ে বসো। আমরা এক্ষুনি নদীতে ঘুরতে বের হব। বন্ধু, শক্ত করে বসো, আমরা এখন নদীর মাঝখানে যাব। বন্ধু কুমির, কি তুমি পানির নিচে দিয়ে যাচ্ছ কেন? আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে। পানির উপরে ওঠো তাড়াতাড়ি। কাঠবিড়ালি বন্ধু আমার, তুমি তো সারাদিন সুস্বাদু ফলমূল খাও। সব ফলমূল খেয়ে তোমার কলিজা নিশ্চয়ই অনেক সুন্দর হয়ে গেছে, খেতে অনেক মজা পাবো। তাই আজকে আমি তোমার কলিজা খাবো। তোমাকে মেরে তোমার কলিজা খাবো আমি। কি বলছো কুমির?
তুমি আমার কলিজা খেতে চাও? ঠিক আছে, তুমি আমার কলিজা খাবে, কিন্তু সমস্যা হলো আমি তো আমার কলিজা গাছের ডালে রেখে এসেছি। আমার কলিজা খেতে হলে এখন সেই গাছের ডাল থেকে নিয়ে আসতে হবে। চলো যাই, গাছের ডাল থেকে আগে কলিজাটাকে নিয়ে আসি। ঠিক আছে বন্ধু, চলো আমরা তীরে ফিরে যাই, গিয়ে তোমার কলিজাটা নিয়ে আসি। কাঠবিড়ালি, তাড়াতাড়ি করে তোমার কলিজা নিয়ে আসো, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি আসো। দুষ্টু কুমির, তুমি ভাবলে কিভাবে যে আমি ছাড়া পেয়ে আবার তোমার কাছে যাব? আর হ্যাঁ, লোভের কারণে যে বন্ধু শত্রুতে পরিণত হয়, তুমি তার উদাহরণ হয়ে থাকলে।